চপ সিঙ্গারা কচুরি খাওয়ার কথা ভুলেই যাবেন আলুর এই রেসিপিটা একবার ট্রাই করলে। যেমন ক্রিস্পি তেমনি টেস্টি। মাত্র 2 থেকে 3টে উপকরণে তৈরি হয়ে যাবে, আর সময়ও লাগবে মাত্র 5 থেকে 6 মিনিট। কোনো রকম পেঁয়াজ আদা রসুন পড়বে না, তাই সপ্তাহে যে কোনো দিনই খেতে পারেন, কিংবা ব্রত উপবাসের দিনেও এই রেসিপিটা ট্রাই করতে পারেন। ভীষণই মজাদার খেতে হয়, একটা খেলে আর একটা খেতে চাইবেন। চলুন তাহলে দেখে নিই আজকের এই আলু দিয়ে তৈরি লোভনীয় মুখরোচক স্ন্যাক্স রেসিপিটার জন্য আমি এখানে 3টে কাঁচা আলু নিয়ে নিয়েছি। যেহেতু আলু সেদ্ধ করা নেই, আলুগুলো আগে সেদ্ধ করে নেব, তাই আলুগুলো আগে এরকম ছোটো ছোটো পিস করে কেটে নিচ্ছি যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আপনাদের হাতে যদি সময় কম থাকে তাহলে ভাতের মধ্যে আলু ফেলে দিতে পারেন, সেই আলু সেদ্ধ দিয়েও কিন্তু হয়ে যাবে। আমি এখানে জল বসিয়ে দিয়েছিলাম আলু সেদ্ধ করার জন্য, আলুগুলো এখানে দিয়ে দিলাম। ঢাকা কিন্তু দেবো না, জাস্ট 12 থেকে 13 মিনিট মতন একটু ফুটিয়ে সেদ্ধ করে নেব। আলুটা এখানে সেদ্ধ হয়ে গেছে। এবার সেদ্ধ আলুটা জল ঝরিয়ে আমি এখানে একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম। এবার একটা এরকম এই কাঁটা চামচের সাহায্যে আলুগুলো একটু ম্যাশ করে নেব। গরম অবস্থায় ম্যাশ করাটা সোজা হয়, তাই আমি কাঁটা চামচ দিয়ে করছি, যেহেতু হাত দিতে পারবো না। আর আমার কাছে এরকম ম্যাশার ছিল, তাই দিয়ে আমি ম্যাশ করে নিচ্ছি। যদি ম্যাশার না থাকে কাঁটা চামচ দিয়ে নিতে পারেন, বা একটু ঠান্ডা করার জন্য তাহলে ওয়েট করতে হবে। আলুটা এখানে ম্যাশড হয়ে গেছে। এবার সাথে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এর সাথে দিয়ে দিলাম 3 চামচ কর্নফ্লাওয়ার। এই রেসিপির প্রধান উপকরণ আলু আর কর্নফ্লাওয়ার, তাই কর্নফ্লাওয়ারটা এখানে অবশ্যই দিতে হবে। এর সাথে দিয়ে দিলাম আমি এখানে 1 চামচ চিলি ফ্লেক্স না দিতে চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারেন। আর দিলাম এখানে 2 চামচ সাদা তেল বা রিফাইন্ড অয়েল। তেলটা দিলে আলুর যে একটা চিটচিটে ভাব থাকে সেটা চলে যায়, আর সঙ্গে পছন্দ মতন শেপটা দেওয়া যায়। একটু ধনেপাতা কুচো দিয়ে দিলাম, আর সবশেষে দিলাম 1/2 চামচ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার এই সব কিছু একটু ভালো করে মেখে নেব। আমি এখানে চামচ দিয়ে মেখে নিচ্ছি, আপনারা চাইলে হাত দিয়েও মাখতে পারেন, তবে যেহেতু আলু ম্যাশড করা আছে চামচ দিয়েই কিন্তু ইজিলি মাখা হয়ে যাবে। সব কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে, আর কিন্তু কোনো রকম উপকরণ পড়বে না, জাস্ট এই কটাই কিন্তু উপকরণ ছিল। এবার আমি এখান থেকে পরিমাণ মতো নিয়ে, মানে আলুর থেকে পরিমাণ মতো নিয়ে হাতে তালুতে রেখে এরকম একটু গোল বলের মতন শেপ দিয়ে দেবো। আর আমার এই শেপটা দিতে কিন্তু কোনো রকম হাতে তেল বা অন্য কিছু লাগাতে লাগলো না, যেহেতু আলু মাখার সময় তেল দেওয়া ছিল, ইজিলি কিন্তু এটা শেপ চলে আসবে। আমি এরকম সাইজের করেছি, আপনারা চাইলে এর থেকে একটু বড় সাইজেরও করতে পারেন। আর এখানে আমার সবকটা আলুর তৈরি বল একদম রেডি হয়ে গেছে। আর এগুলো এমনিতেই দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। এগুলো কিন্তু আপনারা এয়ার ফ্রাই করেও খেতে পারেন, তবে আমি এখানে ডিপ ফ্রাই করব। একটা কড়াইয়ে বেশি করে একটু সাদা তেল বা রিফাইন্ড অয়েল নিয়েছিলাম। তবে আমি এখানে বলবো আমি প্রথমবারের ব্যাচ ভাজার সময় কি ভুলটা করেছিলাম। তেলটা গরম হয়ে গেলে এখানে এই আলুর বলগুলো ছেড়ে দিলাম। আলুর এই সব বলগুলো দিয়ে দেওয়ার পর একদিকটা সেট হওয়ার জন্য 1.5 থেকে 2 মিনিট রাখতে হবে, কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে, তবে এগুলো ক্রিস্পি হবে। হাই ফ্লেম করলে তাড়াতাড়ি কিন্তু এগুলো কুক হয়ে যাবে, তখন ক্রিস্পি ভাবটা আসবে না। 1.5 থেকে 2 মিনিট বাদে আমি এরকম চামচ দিয়ে একটু উল্টে পাল্টে দেওয়ার চেষ্টা করব। যেটা বলছিলাম আমি প্রথম ব্যাচে ভাজার সময় কি ভুলটা করেছিলাম, তেলটা কিন্তু খুব ভালো গরম হতে হবে। হালকা গরম বা মিডিয়াম গরম হলে হবে না, খুব ভালো গরম হওয়ার পর তবেই কিন্তু এই আলুর বলগুলো ছাড়তে হবে। আর একটা কথা, আলুর এই বল ভাজার জন্য ফ্রাইং প্যান ইউজ করলে সবচেয়ে ভালো হয়। ফ্রাইং প্যান ইউজ করলে স্পেসটা বেশি পাওয়া যায়, তখন আলুর এই বলগুলো একটা গায়ে একটা লেগে যাবে না, যেটা আমার প্রথমবার ভাজার সময় অসুবিধা হয়েছে। এরকম কড়াইয়ে করে যদি ভাজেন তাহলে একসাথে এতগুলো দেবেন না, তখন 4 থেকে 5টা বেশি দেবেন না। আর একদিকটা সেট হয়ে যাওয়ার পর তারপর কিন্তু এরকম কন্টিনিউ এরকম নেড়েছে যেতে হবে যতক্ষণ না আলুর বলের গায়ে এরকম একটা লালচে কালার চলে আসবে। আর এখানে একটা ব্যাচের আলুর বল আমার ভাজা হয়ে গেছে, আর দেখুন এটা কতটা লোভনীয় হয়েছে। পরের বারটা আপনারা দেখিয়ে দিচ্ছি, আমি কিন্তু একসাথে এতগুলো বল দিইনি, আমি এখানে 5টা থেকে 6টা আলুর বল ছেড়েছি। তাতে কিন্তু আমার খুব উল্টাতে পাল্টাতে সুবিধা হয়েছে এবং খুব তাড়াতাড়ি কিন্তু ভাজা হয়ে গেছিলো। তাই আপনারা চেষ্টা করবেন আলুর এই বলগুলো ভাজার জন্য ফ্রাইং প্যান ইউজ করার, আর তেলটাও খুব ভালো গরম করে তারপরে আলুর বলগুলো ছাড়তে হবে। কিন্তু আলুর এই বলগুলো মিডিয়াম ফ্লেমে কিন্তু ভাজতে হবে, তবেই এই আলুর বলগুলো ক্রিস্পি মুচমুচে হবে। আর একদিকটা সেট হয়ে যাওয়ার পর কিন্তু তখন আর বেশিক্ষণ সময় লাগবে না, তারপরে আরও 1 থেকে 1.5 মিনিটের মধ্যে কিন্তু আলুর ব্যাচটা ভাজা হয়ে যাবে। আর এখানে আমার সেকেন্ড ব্যাচটাও ভাজা হয়ে গেছে। এইভাবে বাকি আলুর বলগুলো আমি ভেজে নেবো। যেহেতু আমি কড়াতেই শুরু করেছিলাম তাই আর ফ্রাইং প্যানে চেঞ্জ করিনি, তাই আপনারা যদি প্রথম থেকেই ফ্রাইং প্যানে ভাজেন তাহলে কিন্তু একেবারেই সব কটা বল ভাজা হয়ে যেত। তো আমার এখানে এই প্রসেসেই সবকটা আলু বল ভাজা হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছেন এগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে, আওয়াজটাও শুনুন কতটা ক্রিস্পি হয়েছে। আর একটা বল তুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন আওয়াজটা একবার শুনুন।
তাহলে দেখতেই পেলেন কত কম উপকরণে আর কত কম সময়ের মধ্যে আলুর এরকম একটা স্ন্যাক্স রেসিপি রেডি হয়ে গেল। আর এটা আপনারা কিন্তু সপ্তাহে 7 দিনে যে কোনো দিনই খেতে পারেন। আমার আজকের এই আলুর রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট করার অনুরোধ রইল। দেখা হচ্ছে আবার এক নতুন রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।